আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন যুগান্তর কর্তৃক আয়োজিত ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবেই প্রতিদিন এই সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে চেষ্টা করি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার। আজকে 11তম রমাদান। আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু গুনাহ আছে যেগুলো তিনি ক্ষমা করবেন না। সেগুলো কি এবং সেই গুনাহগুলোকে আমরা কিভাবে ক্ষমা নিতে পারি এবং এটা সম্ভাবনা বা সম্ভব কি করে হতে পারে। আসলে আমাদের মাঝে অনেকের একটা বিশ্বাস কাজ করে, ধারণা কাজ করে। সেটা হলো আমরা অনেকেই মনে করি যে আগে যা করেছি মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, সুতরাং রমজান মাস এসছে, আমি এখন রমজানে ঠিক মতন রোজা রাখবো, ভালো করে ইফতার করব, সাহারি করব, তারাবির নামাজ পড়ব, কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কারণ হাদিসে তো এসছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ভালো মতো রোজা রাখবে, হক আদায় করবে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেবেন। আসলে হাদিসে যেটা আসছে সেটা হলো যে আমাদের জীবনের পিছনে যে সকল সাগীরা গুনাহগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু কাবীরা গুনাহ বা বড় গুনাহগুলো যদি আমরা ক্ষমা পেতে চাই, ক্ষমা নিতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমি যেই গুনাহ যেভাবে করেছি সেইভাবে আমাকে তওবা করতে হবে। কোন কোন গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? 1 নম্বর গুনাহ হলো যদি আমাদের গুনাহের মধ্যে শিরিক থেকে থাকে, অর্থাৎ আমার পাপটা যদি এমন হয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করেছি, তাহলে এই গুনাহ খাতা আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই শিরিক একটা মহা জুলুম, আর যে শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং শিরকের গুনাহ ক্ষমা পেতে চাইলে শিরিক মুক্ত জীবন গড়তে হবে। আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে, সেটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের রিজিকের ক্ষেত্রে হতে পারে, আমাদের যে কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে হতে পারে। সর্বক্ষেত্রে যেটা আমাদের করতে হবে যে শিরিক মুক্ত জীবনযাপন করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো ওই সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যেটা আমি বড় বড় গুনাহ করেছি কিন্তু তওবা করিনি। যেমন কেউ হয়তো দেখা গেল যে তিনি নামাজ পড়েননি, তিনি রোজা রাখেননি আগে, অথবা হজ ফরজ ছিল হজ করেননি, অথবা তিনি মানুষকে কষ্ট দিয়েছেন, অথবা এমন কোনো কাজ করেছেন যেটা কবিরা গুনাহ ছিল। এই ক্ষেত্রে তার কী করণীয়? 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো যে সেই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং তওবা মানে হলো যেভাবে তিনি অপরাধ করেছেন সেইভাবে তাকে ক্ষমা চাইতে হবে। যেমন মনে করুন একজন মানুষ দেখা গেল যে তিনি কারো অধিকার নষ্ট করেছিলেন, কারো হক নষ্ট করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কারো টাকা মেরে খেয়েছেন, বা কারো জমি জমা নিয়ে গেছেন, বা কাউকে তার সম্মান বা মর্যাদার হানি করেছেন। সবার আগে এই লোকটি যেটা করতে হবে, তার কাছে আগে ক্ষমা চাইতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। মূল ব্যাপারটা হলো যে কেউ যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে, রব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, তাহলে সর্বাগ্রে তাকে যেটা করতে হবে সেটা হলো তিনি যার হক নষ্ট করেছেন, যার অধিকার ক্ষুণ্ণ করেছেন, বা যাকে তিনি কষ্ট দিয়ে কোনো না কোনোভাবে কষ্ট দিয়ে তিনি অপরাধ করেছেন, আগে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তার কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করবেন। সুতরাং কেউ যদি মনে করে থাকি যে অসুবিধা নেই, আমি হয়তো 2 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে আমি লাভবান হলাম, সেই লাভের টাকা দিয়ে আমি ওমরা করলাম, হজের সময় হজ করলাম, আমি যাকাত দিলাম, আর এদিকে মানুষদেরকে আমি কষ্ট দিলাম,
তাহলে মনে রাখতে হবে এই মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমার ইবাদত কবুল হবে না। ঠিক এমনি করে কেউ যদি মনে করে থাকি যে না, আমি কারো ফাইল আটকে রেখে তার কাছ থেকে আমি ঘুষ আদায় করেছি, সেই ঘুষের টাকা দিয়ে আমি এখন অনেক ইবাদত বন্দেগী করছি, কোনো লাভ হবে না। কেউ যদি মনে করে থাকি যে কারো বাড়ি ঘর ছিল, জমি জমা ছিল, জমির আইলের উপর দিয়ে আমি আমার জমি উঠিয়ে দিয়েছি, এইভাবে জমি দখল করেছি, তাহলে মনে রাখতে হবে আগে সেই যার জমি আমি দখল করেছি তার জমি আগে ফেরত দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, তার ক্ষমা নিয়ে দেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক, এই কথাগুলো আসলে খুবই কঠিন কথা। এই কথাগুলো আমাদের বলতেও কষ্ট, শুনতেও কষ্ট, কারণ আমরা সবসময় এই অপরাধের মধ্যে কোনো না কোনোভাবে জড়িয়ে আছি। তাই আমি আমার নিজেকে নাসিহা করব এবং আপনাদেরকে বলবো, আসুন, মাহে রমজান চলছে, এই রমজানকে কেন্দ্র করে আমরা স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপনে এমন অনেক ইতিবাচক বিষয় আছে যেগুলোর উপর আমরা অভ্যস্ত হতে চেষ্টা করছি। সেই সাথে এটাও চেষ্টা করি যে আমার দ্বারা কারো যেন কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত থেকে, যার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকে। এখন আমাদেরকে দেখতে হবে যে আমি প্রকৃত মুসলিম হতে পেরেছি কিনা। যদি আমার হাত থেকে, আমার ভাষা থেকে আরেকজন মুসলিম নিরাপদ না থাকেন, তাহলে আমি ভালো মুসলিম হতে পারবো না, আমার এই ইবাদত কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, কোনো এক নারীর ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তার আচার আচরণ এমন যে মানুষকে তিনি কষ্ট দেন, কিন্তু ইবাদতে তিনি অনেক ভালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী আখ্যায়িত করেছেন। পক্ষান্তরে যার আচার আচরণ ভালো, ইবাদত গতানুগতিক ধারায় তিনি ফরজিয়াতগুলো পালন করে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা এই চেষ্টাটা করি আমাদের দ্বারা যেন কারো অধিকার ক্ষুণ্ণ না হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। বারাকাল্লাহু ফিক। আমরা আয়োজনের শেষ প্রান্তে চলে আসছি। এইবার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে তারাবির সালাতে গতকাল আমরা কোন পারাটি পড়েছি আমরা সবাই জানি, 13তম পারা ছিল, এবং সেখানে সূরা ইউসুফের অসাধারণ ঘটনা ছিল। পবিত্র কোরআনে কারিমের এই একটি সূরা আছে এবং একজন মানুষের জীবনী আছে যেখানে আল্লাহ তাআলা তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছেন ধারাবাহিকভাবে, আর তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবং সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। এরপরে সূরাতুর রাদও আসছে। তো সূরা ইউসুফের মূল শিক্ষাটা কি, আমি যদি এক কথায় আপনাদেরকে বলি, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা নেন। সেই পরীক্ষায় তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর ভরসা রাখতে পারেন এবং একনিষ্ঠভাবে যদি তিনি তার জীবন যাপনের সর্বক্ষেত্রে আল্লাহমুখী হতে পারেন, রব্বুল আলামিন তাকে সব কিছুই ফেরত দেবেন, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। প্রিয় দর্শক, এই শিক্ষাটা আমরা নেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, আমি বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। আজকের পুরো আলোচনা থেকে আমরা যে কথাটি শিখেছি বা জেনেছি সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোন গুনাহকে ক্ষমা করবেন না, এই ক্ষেত্রে তার কি করণীয়? যদি উত্তর আপনার জানা থাকে, আমাদের যে আয়োজনটি আপনি দেখতে পাবেন সেই আয়োজনের নিচে ইনবক্সে আপনি উত্তরটি দিয়ে দিন। আমরা একটা লটারি করব, লটারির মাধ্যমে একজন ভাইয়ের জন্য আমরা পুরস্কার রেখেছি যুগান্তরের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আশা করব যে মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে আরও পরিশীলিত করব, আলোচনাগুলো শুনে আমরা সেইভাবে জীবনযাপন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আজ তাহলে এই পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। এবং আগামীকালকে আমি যে ব্যাপারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই তা হলো, কিভাবে বুঝবো
আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করছেন, এটা জানার মাধ্যম কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।